একটা কমেন্ট আসছে, আপনারা না শহরে আসছেন কাজের ব্যবস্থা করার জন্য, এখন তো দেখি খালি ভিডিও বানানো নিয়ে ব্যস্ত। ভাইয়ার কি কোনো কাজের ব্যবস্থা হয়েছে নাকি ভিডিও বানানো নিয়েই ব্যস্ত আছেন? এরকম কমেন্ট অনেকে করতেছেন যে আপনারা আসলে শহরে ভিডিও বানানোর উদ্দেশ্যেই আসছেন, শহরে ভিডিও বানাচ্ছেন। তো সবার জন্য একটা রিপ্লাই নিয়ে আসলাম যে আমরা শহরে কেন আসলাম, কি করতেছি, এখন কাজ ব্যবস্থা হয়েছে নাকি পুতুলের বাবার, বা আমরা কিছু করতেছি কি না, সেই সব কিছু রিপ্লাই নিয়ে আসছি। আসলে আপনারা যেটা ভাবতেছেন যে আমরা হচ্ছে ভিডিও বানানোর জন্য আসছি, এটা আসলেই ভুল সম্পূর্ণ। ভিডিও তো আমি গ্রামেও বানাইছি বা বানাইতে পারি, গ্রামেও আমার বাসা এরকমই, গ্রামের পরিবেশ আরও সুন্দর ভিডিও বানানোর জন্য। এটা আমি অনেকবার বলছি, গ্রামের ভিডিওতে ভিউ ভালো আসে, গ্রামের ভিডিও মানে অসাধারণ ভিডিও। তো শহরে আটকা জায়গায় কেউ ভিডিও বানানোর জন্য আসে না। তো যে জন্য আসছি, সবাইকে যেটা বলছি যে শহরে আসছি কোনো একটা ইনকামের রাস্তা বের করার জন্য, বা পুতুলের বাবা একটা যে কোনো কিছু করবে, চাকরি হোক ব্যবসা, যে কোনো একটা কিছু করবে, এই জন্য আসছি। তো এটা এখনও হয়ে ওঠে নাই। এখন আপনাদের কাছে পরামর্শ চাচ্ছি, বা কাজের কি কাজ করব, কী নিয়ে আমরা ভাবতেছি বা কী নিয়ে চেষ্টা করতেছি, এটাও একটু শেয়ার করছি। সেইটা হচ্ছে পুতুলের বাবা সাভারে ফলের দোকান দিতে চাচ্ছে। মানে এখনও দোকান খুঁজে পাচ্ছি না, বা দোকানের ব্যবস্থাও হচ্ছে না। আজকেও কথা বলতে হবে যে কোনো একটা, যেহেতু আমাদের এখন ওরকম পুঁজি নাই, বা একটা মার্কেটে দোকান নিতে গেলে দেখা, বিজনেস যদি করতে চায়, একটা মার্কেটে দোকান নিতে গেলে কিন্তু প্রায় 30 লক্ষ, 40 লক্ষ, 50 লক্ষ টাকা শহরে আপনার হচ্ছে কি বলে, সিকিউরিটি দিতে হয়। কি বলে পুতুলের বইটাকে, সিকিউরিটি দিতে হয়। মনে করেন যে 40 লাখ, 50 লাখ, 30 লাখ কমপক্ষে এরকম একটা সিকিউরিটি দিতে হয়। তো শহরে দোকান করতে গেলে এরকমই হয়। আমাদের কাছে এত টাকা নাই, ঠিক আছে, আমাদের এরকম টাকা পয়সা নাই যে আমরা এত টাকা দিয়ে সিকিউরিটি দিয়ে আমরা হচ্ছে দোকান করব, এরকম হয় নাই। তো সেক্ষেত্রে পুতুলের বাবা হচ্ছে একটা ফলের দোকান করতে চাচ্ছে সাভারে। বাহিরে যে দোকানগুলা দেখা গেল যে ওইখানে আমরা 1-2 লাখ টাকা বা 2.5 লাখ 3 লাখ টাকার মধ্যে যদি ব্যবস্থা করতে পারি, একটা বিজনেস চালু করতে পারি, কাজ করবে, সেটা আবার লজ্জার কিসের? মানে আমি ব্যবসা করব, আমি হচ্ছে পুতুলের আব্বু একটু লজ্জা লজ্জা পাচ্ছে যে বিদেশ থেকে আইসা ফলের দোকান দিবে, সে একটু মানে কেমন জানি করতেছে। তা আমি তাকে সাহস দিচ্ছি যে তুমি কাজ করে খাবা, তুমি তো চুরি করতেছো না, বা তুমি অন্য কোনো বাজে কাজ করতেছো না, তুমি কাজ করবা, সেখানে ফল বিক্রি কিন্তু ভালো একটা কাজ, তুমি হালাল বিজনেস করবা, সেখানে তোমার এত লজ্জা পেতে হবে কেন? কে কি বললো, কে কি ভাবলো, এটা তো দেখার বিষয় না। আমাদের ইনকাম করতে হবে। আমরা দেশে যদি তুমি স্ত্রী সন্তানের সাথে থেকে অল্প ইনকাম করতে পারো, তাও তোমার জন্য এটা বেস্ট। বিদেশে যে তুমি থাইকে আসছো, লক্ষ টাকা ইনকাম করছো মাসে, তার থেকে তুমি দেশে বসে অল্প টাকা ইনকাম করে শুধু স্ত্রী সন্তানদের পাশে থাকতে পারলে কিন্তু বেশ, এটাই ভালো। তো সেক্ষেত্রে পুতুলের আব্বু হচ্ছে একটা বিজনেস চালু করতে চাচ্ছে। আমরা দোকানের খোঁজে আসি এখনও। আর এর মধ্যে আমি একটা ব্যবসা চালু করব, সেটা হচ্ছে অনলাইনে 3 পিস বিজনেস। অনলাইনে আমি কাপড় চোপড় উঠাইতে চাই, অনলাইনের মাধ্যমে আমি দোকান নিতে পারবো না, সেহেতু আমি বাসায় বসে অনলাইন বিজনেস চালু করতে চাচ্ছি। 3 পিসের ব্যবসা, 3 পিস বা রেডিমেড ড্রেস, এই ধরনের কাপড় চোপড় উঠাবো ইনশাল্লাহ, বাটিকের 3 পিস। তো এগুলো উঠাইতাম এখনই। পুতুলের আবার 30 তারিখে আমাদের বাড়িতে যাইতে হবে, পুতুলের আবার 2 তারিখ থেকে পরীক্ষা শুরু। তো পুতুল এখন এই বছরটা বাড়িতেই লেখাপড়া করবে, কারণ হচ্ছে বাড়ি তো আমাদের বেশি দূর না, 1 ঘন্টার পথ, তো বাড়িতে যেয়ে পরীক্ষা দিবে। এই বছরটা বাড়িতেই পড়বে, পরের বছর ইনশাল্লাহ আশা রাখা যায় জানুয়ারি মাস থেকে আমরা এখানেই ভর্তি করব। তো অনেকে জিজ্ঞেস করেন পুতুল কোন স্কুলে পড়ে, সাভারে। পুতুল সাভারে এখনও ভর্তি হয় নাই, ইনশাল্লাহ জানুয়ারিতে হবে। পুতুল আপাতত আমাদের বাড়িতেই স্কুলে পড়তেছে। তো এই হচ্ছে, আমি বাড়িতে যাব 30 তারিখে, তো এই জন্য আমি কাপড় চোপড় উঠাইতে পারতেছি না। বাড়ি থেকে আমার মেয়ের পরীক্ষা শেষ হবে, যখন আমি ফ্রি হয়ে আসব। আর এত আগে বাসা নিয়ে আসছি তার কারণ পুতুলের বাবা কিন্তু দোকান খোঁজ করতেছে। এখানে মানুষও আমরা হচ্ছে খোঁজ লাগাইছি যে কিভাবে দোকান ব্যবস্থা করা যায়। তো দেখা যাক, সবাই দোয়া করবেন। আর পুতুলের বাবা যদি ফলের বিজনেস করে তাতে কি মানে খারাপ কিছু হবে, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সত্যি সত্যি একটা ইনকামের পথ পেয়ে যাই, আল্লাহ তাআলা যেন রহমত করে।
পুতুল যেন ভালো স্কুলে লেখাপড়া করতে পারে, পুতুলের জন্য দোয়া করবেন, ঠিক আছে? তো আশা করি সবার রিপ্লাই পেয়ে গেছেন। পুতুলের বাবা ইনকাম করার জন্যই শহরে আসছে, আর আমাদেরও ইনকাম করার প্রয়োজন, এই জন্য আমরা এখানে চলে আসছি, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ, ভালো থাকবেন।